বেলাস ব্লগে স্বাগত জানিয়ে দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো দিনটাকে স্টার্ট করি। আর শোনো না বন্ধুরা, আজকে তো ভূত চতুর্দশী, তাই অনেকের বাড়িতেই 14 প্রদীপ 14 শাক হয়েই থাকে। তোমরা প্রত্যেকেই যাদের বাড়িতে এই নিয়মটা আছে তারা তো জানোই, আর যাদের বাড়িতে এই নিয়মটা নেই তারাও জানে যে এই নিয়মটা আছে। সন্ধেবেলা সবার ঘরে ঘরে প্রদীপ জ্বলা সত্যি খুব ভালো লাগে। আর আগামীকাল আমাদের বাড়িতে ওই লক্ষ্মী পুজোও হয়, দীপান্বিতা লক্ষ্মী পুজো, কালী পুজোর দিনই হয় সেটা, অমাবস্যাতে। আর আমরা সবাই একসঙ্গে মিলে টিলে আমরা পুজোর সামনে থাকি। পুজোর পুরোহিত এসে পুজো টুজো করে যান, খুব ভালো লাগে। যাই হোক, আজকে আমার একটু তাড়াহুড়ো আছে, কারণ আমি অ্যাকচুয়ালি বড়টাকে আজ বাজারে পাঠিয়েছি যে একটু মাছ নিয়ে আসতে। তো ও এখন যতই হোক, ও তো সবসময় মাছ এত তো আমার মতো কেনাকাটা করে না, তো একটু নার্ভাস। যাই হোক, ওই বুদ্ধিটাও লাগিয়েছি যে একটা আমাকে ফোন করবে, তো এখনও আমাকে ভিডিও কল করবে মাছটা দেখানোর জন্য। আর কি কি মাছ আছে সেটা আমি তোমাদেরকে সেটাও দেখাবো, কি মাছ নিয়ে আসে ও জানি না। আর অনেক কিছু শিখেও গেছে সত্যি কথা বলতে কি। আর আজকে কি করব, স্নান টান সেরে নিয়ে একটুখানি নাড়ু বানাবো ঘরে। নারকেল এনেছি, গুড়ে চিনি দুটোই করব, তিলেরও করব ভেবেছি। এগুলো আজকে করে রাখবো। আর আগামীকাল বাড়িতে পুজো। তো চলো বন্ধুরা, একটু ঝটপট কাজটা সেরে নিই। গতকালকে বাঁধাকপির ঘন্ট বেশি করে দিদিকে দিয়ে করিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটা আজকে চালিয়ে দিয়েছি লুচির সাথে। আচ্ছা, তো চলো এবার ঝটপট করে বাকি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছি আগেই যে আমাদের আজকে 14 প্রতি 14 শাক। আর এই 14 শাকের মধ্যে দেখো এখানে সমস্ত বেছে নিয়ে এখন আমি এখানে সব মিলিয়ে রেখে দিয়েছি। এইখান থেকে আমি শাকগুলোকে প্রত্যেকটা থেকে একটা একটা নিয়ে, মেন যেটা ভালো সবাই খেতে ভালোবাসে সেই শাকটার উপরে আমি 14 শাকটা আজকে করব। হয়তো সর্ষে শাকের উপরেও করতে পারি বা যে ঢেঁকি শাকের উপরেও করতে পারি। যাই হোক, আমি ভালো করে শাকটা ধুয়ে নিয়েছি, আর এখানে আমি চপার ওয়াশে শাকটাকে কেটে নিচ্ছি। বিশেষ করে বাড়ির ছেলেদের তো খেতেই হবে, আর আমরাও খাবো, আমরাও তো বাড়ির বউ। এই যে শাকটা বসিয়ে দিয়েছি, আর শাকটা হয়েও এসছে এখন। এই শাকটা আমরা বাড়ির সবাই মিলে খাবো। আমি শাশুড়ি মা, কাকিমা, কাকা, আমরা সবাই বাড়ির ছেলেরা সবাই মিলে খাবো শাকটা আজকে। 2 রকমের মাছ এনেছে, আমি বলেওছি তোমাকে যে মনাকে বাজারে পাঠিয়েছিলাম। আর অনেক লড়াইয়ের পরে ও নিয়ে আসছে এখানে পাবদা মাছ। আর ছোটো সাইজ হলেও কিন্তু একেবারে অরিজিনাল পাবদা, যেটা আমাদের এখানকার, আর খুব ফ্রেশ মাছটা। আর এটা হচ্ছে গিয়ে বড় বড় কই মাছ, দেখো। তো কই মাছটা বাজারের থেকে কাটিয়ে নিয়ে আসছে, কিন্তু খুব একটা পছন্দ হয়নি, খুব বাজে করে দিয়েছে। এই দেখো মাথা টাথা কেটে ফেলে দিয়েছে। আর একটা আছে, এটা আমি সুন্দর করে এখন কষ্ট করেই করতে হবে। যাই হোক, এই দেখো বড় বড় কই মাছ, ভালো পাবদা মাছগুলো, একেবারে ফ্রেশ। এখন এগুলো কেটে পাবদা মাছের তেল ঝোল রান্না করব, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। রান্না করে আবার দেখাবো তোমাদেরকে, রান্নাটাও দেখাবো। খুব সিম্পল মাছটা, তাই দেরিও হয়ে গেছে, তাই আমি আজকে ভেবে নিয়েছি যে এটাই রান্না করব। এটা হচ্ছে কই মাছ। কই মাছটা একটু সুন্দর করেই কাটতে হয়, একটু সময় লাগে, আর বেশ বড় বড়। আমার এই বড় সাইজটা কই মাছটা খুব একটা ভালো লাগে না। এটা আমাদের এখানকার কই মাছ না। যাই হোক, এইভাবেই আজকে করবো এটা। তো বন্ধুরা, এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাতে আমি সব কিছু মেখে রেখে দিয়েছি তেল ঝোল করার জন্য। টমেটো, কালো জিরে, কাশ্মীরি লঙ্কার পাউডার, কাঁচা লঙ্কা চিড়ে, আর ধনে পাতাটা শুধু সব শেষে দেবো। এইভাবে আমি মাখিয়ে নিয়ে তেলের মধ্যে আমি এইভাবে রান্নাটা করব আজকে। এই দেখো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, এপিট ওপিট করে নিয়ে সামান্য একটু ঝোল দিব, ব্যাস। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি পাবদা মাছের তেল ঝোলটা করেছি।
আর দুইজনকে দিয়ে দিয়েছি এখান থেকে খাবার। এখানে একজনকে বেড়ে রেখে দিয়েছি একটু আলু ভাজা দেবো বলে, আর আরেকজনকে দিয়ে দিয়েছি। এখানে আমি কই মাছ আনিয়েছি, এই যে মনাই এনে দিয়েছে। এটা আমি ভালো করে এখনো ধুয়ে নিই, এখন লেবু টেবু দিয়ে ধুয়ে নিয়ে তারপর এটাও আমি তেল কই বানাবো। বন্ধুরা দেখো, এখানে আমি কই মাছটা রান্না করেছি তেল কই। এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতাও দিয়েছি দুটো। তারপরে আমি মাছটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ বাটা, তার সাথে দু কোয়া রসুন আর সামান্য একটু আদা, আর কাশ্মীরি চিলি পাউডার আর ওখানে একটু হলুদ দিয়েছি, ব্যাস। আর আমি রান্নাতে তোমাদেরকে আগেও বলেছি সামান্য একটু চিনি ব্যবহার করি, তাই কালার হওয়ার জন্য একটু চিনি দিয়েছি। এটা দিয়ে আমি তেলকুইটা রান্না করেছি। তো বন্ধুরা দেখো, আমার এই দিদির ছেলের বউ আরও আসছে আমাকে একটু আজকে হেল্প করতে। আর কি হেল্প করতে সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তাই আমি ওকে খাবার দিচ্ছি আজকে ভালো করে। ও আমাদের বাড়িতে এমনি মাঝে মধ্যে কখনো কখনো আসে, কিন্তু ওকে খাওয়াই না আমি, সত্যি কথা বলতে। এক খাবার তো চা খেয়েই চলে যায়। তাই আজকে ওর জন্য স্পেশাল আমি এই মাছটা করেছি, কই মাছ। তো এটা দিয়ে আজকে ও খাবে, আর ও বলবে খেয়ে কেমন লাগছে, সেটা পরে বলবে। এখানে শাক ভাজা দিয়ে ভাতটা মেখে নিয়ে খাচ্ছি। আর ডাল টাল কেউই হয়তো খাবে না, খেয়ে দিয়ে তোমাদেরকে একবারই বলে দিচ্ছি বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর একবার তাও বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে ভাত, এখানে ঢেঁকির শাক, এখানে কই মাছ, এখানে আমার ছেলের খাবার এটা। আর এমনিতে লেট হয়েছে। আর এখানে হচ্ছে পাবদা মাছ, আলু ভাজা, ঢেঁকির শাক, খুব ভালোবাসে খেতে। আর এখানে হচ্ছে কি যে আমার নাতিনটা খেতে বসেছে, ওর জন্য আমি এখানে দিয়ে বেড়ে দিয়েছি। এখানে একটা ডিম আছে, খেয়ে নিব ডিমটা। আর এখানে ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। আর এখন আমরা খেতে সরাসরি তোমাদেরকে, বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।